বহু যুগ ধরে সিলেট একটি বাণিজ্যিক শহর হিসেবে প্রচলিত আছে। ধারণা করা হয়ে থাকে হরিকেল রাজত্বের মূল ভূখণ্ড ছিল এই সিলেট। চতুর্দশ শতকের দিকে এই অঞ্চলে ইসলামী প্রভাব দেখা যায় সুফি দার্শনিকদের আগমনের মাধ্যমে। 1903 সালে মুসলিম ধর্মপ্রচারক হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আবির্ভাব ঘটে। এই সময়ে তিনি মক্কা থেকে দিল্লি ও ঢাকা হয়ে এই এলাকায় আসেন। তার আধ্যাত্মিক ক্ষমতার প্রভাবে ও তার অনুসারী 360 জনের মাধ্যমে আরও অনেক ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে তা দেশের অন্যত্র ছড়িয়ে পড়ে। তার দরগা সিলেটের একটি অন্যতম প্রাচীন দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হয়। এক সময় তার নাম অনুসারে এই অঞ্চলে জালালাবাদ নামে পরিচিত হয়। হজরত শাহ পরাণ ও শাহ কামাল কাহফানের সান্নিধ্যে এসেও অনেকে বৌদ্ধ ও হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ইন্ডিয়ান লস্করেরা এই এলাকায় তাবেদারি শাসন চালাত। 1778 সালে রবার্ট লিন্ডসে সিলেটের দায়ভার দেওয়া হয়, তবে তখনকার স্থানীয় সিলেটিরা তাকে ভালোভাবে নেয়নি। 1781 সালে এই এলাকায় একটি বড় ধরনের বন্যা হয়েছিল। এতে অসংখ্য ফসল ও পাখি মারা যায়। স্থানীয়রা এর জন্য ব্রিটিশদের দায়ী করে। এই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করে সৈয়দ হাদি ও সৈয়দ মাহাদি। লিন্ডসের সাথে তখন তাদের যুদ্ধে সংঘটিত হয়, যাতে প্রচুর ভারতীয় তস্কর অংশগ্রহণ করে। ফলশ্রুতিতে অনেকেই সিলেট ছেড়ে লন্ডন চলে যায় ও বসতি করে তোলে। ব্রিটিশ শাসনের সময় আসাম ও সিলেট একত্রিত হয়ে আসামের অংশ ছিল। পরবর্তীতে ভারত ও পাকিস্তান আলাদা দেশ গঠনের সময় আসাম ও সিলেট আলাদা হয়ে যায়। 1971-এর যুদ্ধে জয়লাভের পর এটি পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের ভূখণ্ড পড়ে। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের সিলেট জেলার সিলেট সদর উপজেলায় এবং এখানকার শিক্ষাক্ষেত্রে সিলেটে রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। এই শহরের সাক্ষরতা হার 67.6%। এখানে রয়েছে শত বছরের ঐতিহ্যমণ্ডিত মুরারির চাঁদ কলেজ। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রদানের জন্য সরকারি বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্য সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় অন্যতম। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন সিলেটে যাওয়া আসা যায়। বাংলাদেশ অন্যান্য স্থানের মতো সিলেট বিভিন্ন জনপ্রিয় খেলা যেমন ফুটবল, ক্রিকেট, বিলিয়ার্ড, টেবিল টেনিস, অ্যাথলেটিক্স, সকার, দাবা, বাস্কেটবল, হকি, কাবাডি, ভলিবল ইত্যাদি প্রচলিত রয়েছে। বর্তমানে দেশি খেলার চেয়ে ক্রিকেট খেলা অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট সিক্সার্স এখানে অবস্থিত, যা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে তাদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে। সিলেট শহরের ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শনসমূহের মধ্যে রয়েছে হজরত শাহজালালের দরগা, শাহী ঈদগাহ, শাহ পরাণের মাজার, গাজী বুরহান উদ্দিনের মাজার, কিন ব্রিজ, আলী আমজদের ঘুড়ি, মালনীছড়ি চা বাগান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিউজিয়াম অফ রাজাস, টিলাগড় ইকো পার্ক, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ, জিতু মিয়ার বাড়ি, জাফলং, শ্রীমঙ্গল চা বাগান, সুখাইর জমিদের বাড়ি। উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে রয়েছে হজরত শাহজালাল ইয়ামেনী মাজার এবং রুরালালা কণ্ঠশিল্পী সালমান শাহ, চিত্রাভিনেতা হেনা দাস, ব্রিটিশ বিরোধী বিপ্লবী রানী হামিদ, বাংলাদেশের শ্রেষ্ঠ নারী দাবাড়ু। আপনারা ভিডিওতে হজরত শাহজালালের মাজার দেখছেন। সময় এবং সুযোগ পেলে দর্শনীয় স্থানে অবশ্যই আপনারা বেড়াতে আসবেন। এটি সিলেট সদরে অবস্থিত। সিলেটের একটি সুন্দর শহর। শহরের জনসংখ্যা 87.77% মুসলমান, 12.63 হিন্দু এবং 9% খ্রিস্টান। অন্য ধর্মের অনুসারী এখানে নাস্তিক বা ধর্মহীনদের কোনো পরিসংখ্যানগত তথ্য নেই। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের সিলেট জেলায় অবস্থিত। বার্ষিক গড় বৃষ্টিপাত এখানে 4200 মিলিমিটার।
প্রতিদিন ঢাকা সিলেট রুটে বিমান, ইউএস বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হয়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে প্রতিদিন যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে। ফ্লাই দুবাই প্রতিদিন রুটে একটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে থাকে। বাংলাদেশের অন্য স্থানের মতো সিলেট বিভিন্ন জনপ্রিয় খেলা রয়েছে। সিলেট মহানগরী সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক শাসিত হয়। সিলেট সিটি কর্পোরেশন 27টি ওয়ার্ড ও 23টি 236টি মহল্লা বিভক্ত। সিটি কর্পোরেশনের এলাকার যাতায়াত আয়তন 26.50 বর্গ কিলোমিটার। 2001 সালের 9 এপ্রিল সিলেট শহরকে সিলেট সিটি কর্পোরেশনের অধীনে করা হয়। আপনারা হয়তো শাহজালালের মাজার দেখছেন।